দর্শক এই মুহূর্তে দৌলতদিয়া ঘাটে আছেন সহকর্মী মমিন শেখ, যুক্ত হচ্ছি তার সাথে। মমিন, উদ্ধার তৎপরতায় সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। এখন পর্যন্ত এই দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট থেকে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আপনাদেরকে যদি আমরা বলি যে এই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি, দুইটা তদন্ত কমিটি কিন্তু করা হয়েছে। এবং আমরা দেখেছি যে এই ঘটনার পর থেকেই যে এই উপজেলা গলন্দ উপজেলার যিনি নির্বাহী অফিসার সাথী দাস, তিনি ঘটনাস্থলে এসেছেন। আমরা গতকালকেও দেখেছি এবং আজকেও আমরা দেখেছি তিনি সকাল থেকে এই ঘটনা স্থলে এসেছেন। আমরা জানতে চাই যে আপনার এই সর্বশেষ কি পরিস্থিতি আপনি দেখছেন? আচ্ছা, এই পর্যন্ত আমাদের 24 জন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 14 জন হচ্ছে মহিলা, 7 জন হচ্ছে পুরুষ, আর হচ্ছে 3 জন হচ্ছে শিশু। আর উদ্ধার কার্যক্রম দেখেছেন যে চলমান রয়েছে। আমাদের নৌবাহিনীর পক্ষ থেকে 6 জন ডুবুরি দল কাজ করছে এবং আমাদের ফায়ার সার্ভিস থেকে 10 জন ডুবুরি দল কাজ করছে। আর এর মধ্যে এখানে নিখোঁজ আত্মীয় স্বজনদের মধ্যে 3 জনকে পেয়েছি আমরা, তাদের আত্মীয় স্বজন নিখোঁজ আছে। আমাদের উদ্ধার কার্যক্রম চলমান থাকবে যে পর্যন্ত আমরা তদন্ত কমিটি করা হয়েছে, তাদের কার্যক্রম নিয়ে যদি বলতেন। তদন্ত কমিটিতে আসলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে করা হয়েছে। আমি এখানে মেম্বার সেক্রেটারি পদে আছি। তো আপনি দেখেছেন যে গতকাল থেকেই আসলে আমরা সবাই এখানে উপস্থিত ছিলাম। আর তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় যে বিষয় বিস্তারিত সেটা আমাদের জানাতে পারবো। কতক্ষণ নাগাদ এই উদ্ধার অভিযান চলবে? যে পর্যন্ত নিখোঁজ ব্যক্তি উদ্ধার না হয় সেই পর্যন্ত। আসলে তালিকাটা এখনো আমরা আইডেন্টিফাই করতে পারিনি, আমাদের এখনো চলমান আছে প্রক্রিয়াটা। এখন পর্যন্ত কত তদন্ত কমিটি গঠন করা হয়েছে? আমাদের জেলা প্রশাসন রাজবাড়ী থেকে আমাদের জেলা প্রশাসক স্যার একটি তদন্ত কমিটি করেছে, আর নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে একটি করেছে। আমার জানা মতে এই দুইটা তদন্ত কমিটি করেছে। আর হচ্ছে আমরা জানতে পারলাম যে সহায়তা দেওয়া হচ্ছে কিভাবে? সহায়তা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে আমাদের এইসব দুর্ঘটনা যারা প্রাণ দেয় তাদের জন্য 25,000 টাকার যে বিষয়টা আছে, স্যার এটা বলেছেন গতকাল আমাদের ডিসি স্যার, সেই সহায়তাটা দেওয়া হবে। আপনারা শুনছিলেন যে গলন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস আমাদেরকে জানাচ্ছিলেন যে সর্বশেষ পরিস্থিতি নিয়ে কিন্তু তিনি কথা বলছিলেন। আমরা এই মুহূর্তে চিত্র যদি আমরা বলি তাহলে এখনো কিন্তু উদ্ধার অভিযান। মমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, দৌলতদিয়া ফেরিঘাট থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মমিন শেখ।